সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। এই কোশ্চেন পেপারে দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। প্রথমে প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। একের দাগে ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 100 ডিগ্রি, 212 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি। ওকে, 32 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, নিস্তরিত না কোনোটি নয়। তো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হয়, কারণ সেখানে প্রোটন থাকে। এরপর হচ্ছে 3 নম্বর মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনভবন। তো মাটির কলসির জল ঠান্ডা থাকে তার কারণ হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে। মাটির কলসির গায়ে থেকে জল বাষ্পীভূত হয়ে যায়, যার জন্য মাটির কলসির জল ঠান্ডা থাকে। 4 নম্বর তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার। তো তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। পরের প্রশ্ন 5 নম্বর দাগে বরফ গলনের লিনতাপ প্রতি গ্রামে 60 ক্যালোরি, 70 ক্যালোরি, 80 ক্যালোরি না 90 ক্যালোরি। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে প্রতি গ্রামে 80 ক্যালোরি। 6 নম্বর দাগে তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম গলন, কঠিনীভবন না বাষ্পীভবন। তো তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে কঠিনীভবন। তরল থেকে কঠিন অবস্থায় যেটা পরিবর্তন হয় তার নাম হচ্ছে কঠিনীভবন। 7 নম্বর লোহার অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া, গয়টার, রিকেট না বেরিবেরি। তো লোহা বা আয়রন, ঠিক আছে, তার অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। 8 নম্বর দাগের প্রশ্ন জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। তো জলে দ্রবণীয় একটি ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ওকে, ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। 9 নম্বর মানুষের চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, হিমোগ্লোবিন না অ্যালবুমিন। তো মানুষের চুলে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে কেরাটিন। 10 নম্বর একটি ফ্যাট জাতীয় খাদ্য হলো ভাত, রুটি, ফল না মাখন। তো একটি ফ্যাট জাতীয় খাদ্য হচ্ছে, উত্তর লিখবে মাখন, এটা হচ্ছে একটি ফ্যাট জাতীয় খাদ্য। 11 নম্বর দানাশস্য জাতীয় খাদ্য নয় চাল, গম, জোয়ার, মসুর। তো এখানে মসুর হচ্ছে দানাশস্য জাতীয় খাদ্য নয়, বাকি চাল, গম, জোয়ার এগুলো হচ্ছে দানাশস্য জাতীয় খাদ্য। ওকে, 12 নম্বর আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে গয়টার, অ্যানিমিয়া, অন্ধত্ব, মারাসমাস। তো আয়োডিনের অভাবে হয় গয়টার রোগ। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। 1 নম্বর দাগে এসআইতে তাপের একক লেখন। তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। 2 নম্বর ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে? ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল দেওয়া থাকে। 3 নম্বর সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? তো সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11। এরপর হচ্ছে 4 নম্বর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ড্যাশ বলে। তো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় কি? পরমাণু, ঠিক আছে। 5 নম্বর বিএমআই এর পুরো নাম কি? তো বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন 6 নম্বর একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের নাম লেখো। নাম হলো ড্যাশ। তো একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের নাম হচ্ছে ক্যারোটিনয়েডস। নেক্সট হচ্ছে 7 নম্বর চাউমিনে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে? তো চাউমিনে অ্যাজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুকামেট এটা মিশে থাকতে পারে। 8 নম্বর রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হতে পারে? রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে। 9 নম্বর হচ্ছে শিশুদের মারাসমাস রোগের কারণ কি? উত্তর লিখবে প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের মারাসমাস রোগ হয়। ওকে, এরপর 10 নম্বর ড্যাশ বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। উত্তর লিখবে এখানে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। 11 নম্বর কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? উত্তর লিখবে ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। ওকে, পরের প্রশ্ন 3 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর করে এবং 6 × 12 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা বের করুন। তো দেখো এখানে লিখবে আমরা জানি c/5 = f - 32/9, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র থেকে আমরা এই অঙ্কটা কিন্তু করব। দেখো এখানে c/5, তো c এর মান কত দেওয়া হচ্ছে? 40 ডিগ্রি দেওয়া আছে। তো c এর জায়গায় আমরা লিখলাম কত? 40। তার নিচে হচ্ছে 5 = f - 32/9। ওকে, এখানে আমাদের ফারেনহাইট এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ f এর মানটা আমাদের বের করতে হবে।
তো f মাইনাস 32/9 আমরা বাঁ দিকে লিখলাম, আর ডান দিকে আমরা এটাকে ভাগ করে দিয়েছি, 5 8 40 হয় এবং সমান চিহ্নের ডান দিকে আমরা 8 লিখেছি। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দেবো এখানে। দেখো f মাইনাস 32 এর 8-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 দিয়ে গুণ করলে এটাই হবে, f মাইনাস 32 হবে। আর 8 আর 9 এই কোনাকুনি গুণ হবে, 8 9 72 হয়ে গেল। ঠিক আছে, এবার f সমান সমান কী হবে 72, আর বিয়োগ এখানে সমান চিহ্নের বাঁ দিকে বিয়োগ 32 আছে, ডান দিকে আসলে প্লাস হয়ে যাবে, তো 72 যোগ হয়ে যাবে 32, যোগ করলে কত হবে 2 আর 2 4, আর 7 আর 3 হচ্ছে 10, তো 104 ডিগ্রি ফারেনহাইট আমাদের হয়ে গেল। তো উত্তর কি লিখবে, অতএব 40 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এইভাবে কিন্তু এটাকে বের করতে হবে। এখানে যদি দেখো 40 ডিগ্রি এই সেলসিয়াস এর জায়গায় যদি এই 40-এর জায়গায় অন্য কিছু দেওয়া থাকে 50 কিংবা 60, সেক্ষেত্রে তোমরা কী করবে, শুধুমাত্র এখানে 40-এর জায়গায় সেই সংখ্যাটা বসিয়ে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু সমাধান বের করবে, তাহলে কিন্তু আমরা এফ এর মানটা পেয়ে যাব। পরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর দাগে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কতটা তাপ নেবে বা হারাবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখানে উত্তর লিখবে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত তাপ নেবে বা হারাবে তা 3টি বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর হচ্ছে বস্তুর ভর যত বেশি হবে গৃহীত বা বর্জিত তাপ তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে উষ্ণতার পরিবর্তন, যত বেশি উষ্ণতার পরিবর্তন হবে তত বেশি তাপ গ্রহণ ও বর্জন হবে। 3 নম্বর হচ্ছে আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত হবে তাপের পরিমাণ তত বেশি হবে। তাছাড়া বস্তুর উপাদানের উপরেও গৃহীত এবং বর্জিত তাপ নির্ভর করে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণটা নির্ভর করে। 3 নম্বর হচ্ছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন। তো স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ, এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য তাপ হাত থেকে লিনতাপ গ্রহণ করে, ঠিক আছে, লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়। 4 নম্বর হচ্ছে পরমাণু নিস্তড়িত হয় কেন। এখানে উত্তর লিখবে পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিস্তড়িত হয়। 5 নম্বর একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12 দেওয়া আছে এবং পারমাণবিক সংখ্যা 6, চিত্রের মাধ্যমে এঁকে দেখাতে হবে এটা। তো পরমাণুর দেখো এই পরমাণুটার কি বলা হয়েছে, এখানে ভর সংখ্যা হচ্ছে 12 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা, তো প্রোটন সংখ্যা কত 6, তো প্রোটন সংখ্যায় তো প্রোটন কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসের মধ্যে তো থাকে, তো আমরা প্লাস চিহ্ন দিয়ে এখানে প্রোটনটাকে দিয়েছি। আর পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কটা থাকবে, 6টা থাকবে। তো প্রথম কক্ষে ইলেকট্রন 2টি থাকতে পারে, তো একটা, প্রথম কক্ষে 2টি, এরকম 2টি দেওয়া হয়েছে। আর 4টি বাকি থাকে, সেই 4টি থাকবে কি পরের কক্ষতে ইলেকট্রন, ঠিক আছে, এই কক্ষে। আর এখানে নিউটন সংখ্যা কতগুলো হবে, এই যে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বের করি, 12 থেকে 6 বের করে কত হয় 6 হয়, অর্থাৎ আর নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করে। এখানে দেওয়া আছে, দেখো নাম্বার এতে দেওয়া আছে 2টি এখানে বিক্রিয়া দেওয়া আছে, এগুলোর সমতা বিধান করতে হবে। যেমন প্রথমটা রয়েছে N2 প্লাস H2 সমান সমান NH3। তো এখানে আমরা কি করব, এই যে H2 আছে, এই H2 এর আগে 3 বসাতে হবে, আর NH3 এর আগে 2 বসাবো, তাহলে কিন্তু এর সমান চিহ্নের দুদিকে কী হবে, পরমাণুগুলো সমান হয়ে যাবে। যেমন দেখো এখানে নাইট্রোজেন কটা আছে, 2টি আছে, এবং এদিকেও দেখো নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন হচ্ছে 2টি আছে, এই যে 2N মানে 2টি নাইট্রোজেন। আর হাইড্রোজেন কটা আছে, 3 দুগুণে 6টা, এখানেও 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে। এরপর বিতে দেওয়া আছে কি C+O2 সমান CO2, এখানে C এর আগে 2 বসবে, আর O2 CO এর আগে হবে 2। এখানে দেখো C কার্বন 2টি হয়ে যাবে, এখানেও C কার্বন 2টি আছে, এখানে অক্সিজেন 2টি হয়ে যাবে, 2টি আছে। আর সমান চিহ্নের ডান দিকে এখানেও অক্সিজেন হচ্ছে 2টি আছে। এরকম করে সমাধান বিধানগুলো করতে হবে। 7 নম্বর হচ্ছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক আমাদের শরীরে কি সাহায্য করে। ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক মানুষের খাদ্যে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায়। যেমন হচ্ছে ফ্ল্যাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানবদেহকে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সারের সম্ভাবনা কমায়, এগুলো করে। নেক্সট হচ্ছে 8 নম্বর হচ্ছে কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি সমস্যা হয়। উত্তর লিখবে কৃত্রিম রং মেশানো খাবার খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা, যেমন হচ্ছে হৃৎপিণ্ড, যকৃৎ ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। ঠিক আছে, 9 নম্বর দাগে দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে। উত্তর দেখো 1 নম্বর দিয়ে লিখবে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 নম্বর হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর কী হতে পারে, রক্তনালীর গায়ে লিপিড জমে, ওকে এটা লিপিড হবে, লিপিড ওএসি ড লিখবে, লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে।
তো দেহের ওজন বেড়ে গেলে এই সমস্ত সমস্যাগুলি হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস তোমাদের 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।